আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইন্সট্রাক্টর কণিকা ডিজাইনস বিডি। তো এখন আমরা ওয়ার্ডে যে কাজটা শিখব সেটা হচ্ছে ফন্ট কালার। তো ফন্ট কালারটাকে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো ফন্ট কালার কিভাবে আমরা ইউজ করব। হুম তো ফন্ট কালার আমরা ডিফল্টলি ভাবে আমরা জানি যে আমরা যদি ফন্টের কোনো কিছু আমরা এডিটেবল করতে চাই ওয়ার্ডে, তো আমরা এডিটেবল যদি করতে চাই তাহলে সেটাকে সিলেকশন করে নিতে হয়। তো সিলেকশন করার নিয়ম হচ্ছে এভাবে টেনে ধরে ধরেন আমি শুধুমাত্র বিডিটাকে যদি সিলেকশন করি, তো আমাদের বাংলাদেশের কালার হচ্ছে লাল সবুজ। তো বিটাকে আমি লাল দিচ্ছি। ধরেন এখান থেকে রেড অলরেডি কিন্তু দেখাচ্ছে আমাকে রেড। অটোমেটিক্যালি কিন্তু ক্লিক করলে কিন্তু বাইরে একটা ক্লিক করলে রেড দেখাচ্ছে। তো আমি ডিটাকে আমি সবুজ করে দিব। তো এখানে টি চিহ্নটাতে ক্লিক করতে হবে। টি চিহ্নটাতে ক্লিক করে আপনি এখান থেকে ডিফল্ট ভাবে একটা সবুজ কালার নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যেই কোনো কালার অপশন আপনি দিতে পারবেন। যদি আপনার এখান থেকে কোনো কালার না মিলে, হ্যাঁ, যদি কোনো কালার না মিলে অটোমেটিক্যালি একটা ব্ল্যাক কালার আছে। তো এখান থেকে কিন্তু গাঢ় থেকে হালকা থেকে গাঢ় টাইপের কালার গুলি কিন্তু ডিফল্টলি ভাবে আছে এবং এখানে মেইন কালার গুলো কিন্তু অলরেডি আছে। আপনি যে কোনো সিলেক্ট করে কিন্তু কালারটাকে ইউজ করতে পারেন। তো এখানে যদি কালারটাকে ইউজ করে যদি আপনার এখান থেকে না মিলে, হ্যাঁ, তখন আপনি মোর কালার অপশনে গিয়ে কিন্তু এখানে আপনি নিজের ইচ্ছে মতন কিন্তু কালারটাকে ইউজ করতে পারেন এবং এইখানে কিভাবে কালার কোড দিয়ে ইউজ করা যায় সেটা আমি এই ডেসক্রিপশন বক্সে আমি আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওর লিংক অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন কিভাবে আমরা কালার কোডের মাধ্যমে এখানে কালার ইউজ করতে পারি আমাদের ডিজাইনে বা আমাদের টেক্সটে। ঠিক আছে, তো সবাইকে আমি এই কালার অপশনের যে হেক্সা কোড, হ্যাঁ, আরজিবি কোড বা সিএমওয়াইকে কোড কিভাবে ইউজ করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের সবাইকে দেখিয়ে দিব এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংকে কিন্তু আমি দিয়ে দিব যে কিভাবে আমরা টেক্সটে ডিজাইনে কালার ইউজ করতে পারি ডিফল্টলি ভাবে কোড ইউজ করে। ঠিক আছে, তো এখানে কাস্টম ভাবে আপনি যে কোনো কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। প্রত্যেকটা হালকা থেকে গাঢ় আপনার যেটা পছন্দ হয়, ব্ল্যাকের মধ্যেও কিন্তু হালকা গাঢ় আছে। ঠিক আছে, তো আমি আমি যে কোনো একটা ব্লু কালার দিচ্ছি, ওকে দিচ্ছি, দেখেন এই কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আপনি কালারের ডিফল্ট একটা অপশন পাবেন। তো এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আরো অনেক কথা আছে এবং ভিডিও আছে, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো যে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কি জিনিস এবং গ্রেডিয়েন্ট আপনি কিভাবে আপনার ডিজাইনে ইউজ করবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ডিজাইনগুলোতে এবং কিভাবে কম্বিনেশন করবেন কালারগুলোকে, সেই ভিডিওটাও কিন্তু আমি লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমি আজকে যেই জিনিসটা দেখাচ্ছি, যেমন আমি কণিকাটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে কিন্তু যেই কোনো কালার ইউজ করতে পারতেছি, যেমন ইয়েলো কালার, হ্যাঁ, ডিজাইনটাকে ইউজ করার পর আমি সিলেকশন করার পর আমি যেই কোনো কালার কিন্তু ওই যে ধূসর একটা কালার ইউজ করতে পারতেছি। তো আমি যেইটাই চাবো না কেন সেই কালারটাই কিন্তু আমি এখানে শুধুমাত্র ডিটাকে যদি আমি কালার করতে চাই, ডিটাকে সিলেক্ট করে কিন্তু আমি যেই কোনো কালার রেড দিতে চাচ্ছি, রেড দিতে পারছি। তো আপনি পুরোটাকেই যদি কালার করতে চান, পুরোটাকে সিলেক্ট করে কিন্তু আপনি কালার ইউজ করতে পারবেন, যেই কোনো হালকা গাঢ় থেকে যেই কোনো টেক্সটে কিন্তু এইভাবেই আপনাকে কালার কম্বিনেশনটাকে সিলেকশন করে কিন্তু ফন্ট কালারটাকে ইউজ করতে হবে। তো আমরা আজকে শিখলাম ফন্ট কালার কিভাবে ইউজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমাদের কণিকা ডিজাইনস বিডি সাবস্ক্রাইব করবেন এবং কণিকা ডিজাইনস বিডি চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এবং কোর্স পেতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।